একেবারে ছটি জায়গায় বাইরন বিশ্বাসের বাড়ি, অফিস, ব্যবসা, 6 জায়গায় আয়কর দপ্তরের তল্লাশি একেবারে ভোর রাত থেকে শুরু হয়েছে। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? এই মুহূর্তে কুসুমিতা 8 ঘন্টা পেরিয়ে গেছে। বাইরন বিশ্বাসের বাড়ি এবং বাড়ি সংলগ্ন যে কারখানা রয়েছে, বিড়ি কারখানা রয়েছে, সেখানে তল্লাশি চলছে এবং মূল গেট যে রয়েছে সেই মূল গেট একেবারে ভিতর থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বন্ধ করে রেখেছেন। বাড়ির থেকে কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না এবং কাউকে ভিতরে যেতেও দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে শুধু এখানেই নয়, পাশে একেবারে তার সামনে রয়েছে যে চায়ের যে অফিস, সেই চায়ের অফিসও গোটাটাকে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা, সেখানেও কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে পুটিমারি এলাকাতে যে রাস্তা রয়েছে সেখানে যাদের যে একেবারে তাদের হসপিটাল রয়েছে সেই হসপিটালেও কিন্তু তল্লাশি চলছে। এবং পাশাপাশি রঘুনাথগঞ্জের মঙ্গলজনের পাশে যে তাদের হাসপাতাল স্কুল রয়েছে সেই স্কুলে রয়েছে, স্কুলের 3টি ক্যাম্পাসেও কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানদেরকে সামনে রেখে ইতিমধ্যেই কিন্তু সেখানেও কিন্তু তল্লাশি চালাচ্ছে একেবারে আয়কর আধিকারিকরা। পাশাপাশি সুতির একবারে নির্মীয়মান যে কেমিক্যাল হাব রয়েছে সেখানেও আয়কর আধিকারিকরা কিন্তু তল্লাশি চালাচ্ছেন। 6টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি চলছে এবং তল্লাশি 8 ঘন্টা পেরিয়ে গেছে। যেটা আমরা আধিকারিকদের সূত্রে যেটা আমরা জানতে পারছি, বহু গুরুত্বপূর্ণ নথি তারা সেখানে সংগ্রহ করেছেন এবং বহু জিনিস এখনও তারা কিন্তু পাননি, তার হদিশ পাননি। সেটা হচ্ছে একাধিক কোম্পানি রয়েছে বাইরন বিশ্বাসের, সেই কোম্পানিগুলোর মালিকানা কাদের এবং কীভাবে আছে এবং প্রচুর ব্যাংক ঋণ রয়েছে, সেই কিভাবে সেই ব্যাংক ঋণগুলো নিয়েছিলেন এবং কোনগুলোকে সেগুলোকে মর্গেজ করা হয়েছিল, সবটাই কিন্তু আয়কর দপ্তরের নজরে রয়েছে। এই মুহূর্তে 8 ঘন্টা পেরিয়ে গেছে এবং এখনও বেশ কিছুটা সময় লাগবে বলে আমরা আয়কর আধিকারিকদের সূত্রে জানতে পারছি। এবং এই 6টি জায়গায় একযোগে বাইরন বিশ্বাসের 6টি জায়গায় কিন্তু তাদের তল্লাশি অব্যাহত রয়েছে এবং বিভিন্ন নথি তারা খতিয়ে দেখছেন। এবং যেটা আয়কর সূত্রে যেটা জানতে পারা যায় যে বেশ কয়েক মাস ধরে তারা একেবারে পরিকল্পনা করে বাইরন বিশ্বাসের আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন কিছু তথ্য তারা পেয়েছিলেন, অভিযোগ পেয়েছিলেন, সেই অভিযোগগুলো তারা খতিয়ে দেখার জন্যই তারা একযোগে ভোর রাত থেকে কিন্তু একবারে শুরু করেছেন। অতর্কিত তারা রওনা দিয়ে কলকাতা থেকে রওনা দিয়ে তারা মুর্শিদাবাদে এসে পৌঁছন এবং নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ইতিমধ্যেই বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি সহ তার একাধিক ব্যবসার ঠিকানায় কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। বেশ কিছু নথিপত্র সংগ্রহ করার কাজও কিন্তু সম্পন্ন হয়েছে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শিক্ষায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়, যিনি গত বছরের 22শে জুলাই গ্রেফতার হয়েছিলেন, তার একজন অত্যন্ত ঘনিষ্ঠ পার্থ সরকার, যিনি নাকি আবার শাসক দলের একজন কাউন্সিলর, ও আজকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলেন, তিনি হাজিরা দিলেন না।